সাঈদ ইবনে আমির আল জুমাহিকে হিম শহরের গভর্নর বানায় পাঠিয়ে দিলেন। হিম শহরের ভিতরে সাঈদ ইবনে আমির আল জুমাহি চলে গেলেন, রাজত্ব পরিচালনা করে, গভর্নরগিরি করে। কিছুদিন যেতে না যেতে আপনাদের হয়তো বা মনে আছে, হিম শহর থেকে 100 জনের মতো একটা কাফেলা ওমরে ফারুকের দরবারে উপস্থিত। আল্লাহর নবীর সাহাবী ওমর বলছেন, তোমরা যেহেতু এত দূর সফর করে আমার কাছে এসেছো, তোমাদের হিম শহরটা গরিব এলাকা, গরিব রাজত্ব। আমি জানতে চাই, আমি একটা লিস্ট চাই, তোমাদের হিম শহরের মধ্যে গরিবদের একটা লিস্ট আমি ওমরের কাছে একটু পৌঁছে দাও, যাতে করে আমি ওমর তোমাদের জন্য কিছু ত্রাণ সামগ্রী দিতে পারি। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। 100 জনের কাফেলার মধ্য থেকে একটা লিস্ট প্রদান করা হয়েছে। লিস্টের মধ্যে প্রথম যেই নামটা, ওই নামটা আর কেহ না, আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক, যেই সাঈদকে হিম শহরের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিলেন খলিফাতুল মুসলিমিন। ওই কাগজটা, লিস্টটা দেখার সাথে সাথে চোখের পানি ছেড়ে দর দর করে কান্না আরম্ভ করে দিলেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন লিস্টের দিকে তাকায়া দেখে সর্বপ্রথম সাঈদের নাম। বলেন না আল্লাহু আকবার। হিমসবাসী, সাঈদের নাম, সে তো তোমাদের প্রেসিডেন্ট, তার নাম কেন আসলো? আমি তো বলেছি গরিব মানুষদের নাম লেখার জন্য। কয় হুজুর, আমাদের শহরের মধ্যে আমাদের চেয়ে আমাদের রাজার মতো গরিব আর কেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা প্রজারা গরিব হই, আর আমার দেশের রাজারা কোটি কোটি টাকা দুর্নীতি করে আত্মসাৎ করে বিদেশে পাচার করে, ঠিক কিনা? সাঈদ বলছে যে আমি তাকে গভর্নর বানাইলাম, সে আজ গরিব। হ্যাঁ গরিব। ঠিক আছে, 100 স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠায় দিলেন সাঈদের কাছে। সাঈদ ইবনে জুমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 মুদ্রা দেখে পরেশানিত হয়ে গেলেন। ইন্না লিল্লাহ বললেন, ঘরের ভিতর থেকে বিবি বের হয়ে আসছে। বলছে, কি গো স্বামী? ইন্না লিল্লাহ বললেন, বর্তমান জামানার খলিফা ওমর ইন্তেকাল করেছে। কিভাবে বুঝলা? আপনার ইন্তেকাল, আপনার ইন্না লিল্লাহর আওয়াজে বুঝছি হয়তোবা দেশের প্রেসিডেন্ট দুনিয়ার জমিনে নাই। কই না রে বিবি, দেশের প্রেসিডেন্ট মনে নাই। কই কোন কাফেরের মোকাবেলায় কি মুসলমানরা পরাজিত হয়েছে? কই না না, কোন কাফেরের মোকাবেলায় মুসলমান পরাজিত হয় নাই। কই তাহলে কেন এত বড় ইন্না লিল্লাহ বললেন? কই জানতে চাও? কই হ্যাঁ জানতে চাই। কই এজন্য ইন্না লিল্লাহ বলেছি, আমার ঘরের ভিতরে খলিফা দুনিয়া ঢুকায়া দিছে। আল্লাহু আকবার বলেন। আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকায়া দিছে। আজকে যদি 1 কোটি টাকা, 1 লক্ষ টাকা আমার আপনার ঘরের ভিতরে কেউ দিত, কাউকে বলতাম না, চুপি চুপি ব্যাংক অ্যাকাউন্টে জমা করে আসতাম কি আসতাম না? কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি নবীর আদর্শের একজন সাহাবী 1000 স্বর্ণ মুদ্রা দেখে পরেশানিত হয়ে গেলেন। ঘরের ভিতরে দিন ঢুকায় দিছে, আমি তো জাহান্নামী হয়ে যাব। স্ত্রীকে বললেন, এই মুদ্রাগুলো কি করা যায়? আমি চাচ্ছি এই মদিনার দুধ মদিনায় ফেরত যাওয়ার পূর্বেই আমি 100 দিনার তার সামনে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে যাই। আমার আপনার স্ত্রী হইলে কি বলতো? যে 2 ভাগ করেন, 1 ভাগ আমারটা রাখেন, আপনারটা আপনি দান করে দেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু বিবি বললেন, না না ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন ওই সিদ্ধান্তটার উপর আমি অটল। দিয়ে দেন 100 স্বর্ণ মুদ্রা, গরিবদের মাঝে বিলীন করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহি 1000 স্বর্ণ মুদ্রাও মুহূর্তের মধ্যে গরিবদেরকে ডেকে তাদের মধ্যে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহির এই কার্যকলাপ মদিনার দুধ দেখে সাথে সাথে চলে গিয়ে আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী ওমরের কাছে খবর পৌঁছে দিলেন। ওমরে ফারুক চিন্তা করলেন, মদিনায় থাকা যাবে না, এই মুহূর্তে চলে যেতে হবে হিম শহরে। সমস্ত সবকিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আল্লাহ নবীর সাহাবী খলিফা ওমরে ফারুক হিম শহরের উদ্দেশ্যে রওনা করলেন। হিম শহরের মধ্যে ওমরে ফারুক প্রবেশ করলেন। হিম শহরবাসী সবাই খুশি, বর্তমান জামানার প্রেসিডেন্ট আমাদের শহরের ভিতরে আসছে। প্রত্যেকটা নারী পুরুষ খুশি। আল্লাহর নবীর সাহাবী
ওমরে ফারুক হিম শহরের সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডেকে বসাইলেন, বড় একটা খোলা ময়দানে উপস্থিত করলেন। পাশে বসাইছে সাঈদ ইবনে আমির আল জুমাহি, হিম শহরের গভর্নরকে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর সাঈদের অবস্থা জানার জন্য, সাঈদ কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন জানার জন্য শহরের গ্রামের প্রত্যেকটা মানুষদেরকে ডাক দিলেন। ডেকে উপস্থিত জনতার সামনে ওয়াজ করছেন, ভাষণ দিচ্ছেন। ডেকে ডেকে বলছেন, আমি জানতে চাই তোমাদের মাঝে যে গভর্নর আমি নিযুক্ত করেছি, আমার একান্ত আরেকজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি কেমন লোক আমি একটু জানতে চাই। তোমরা তার সম্পর্কে কিছু বলো। কেউ কোনো কথা বলার সাহস পাই না। দূর থেকে এক কোণা থেকে একজন মুরব্বী হাত উঠায় আছে, আমি খলিফার বিরুদ্ধে সাক্ষ্য দিব, এ খলিফা, এ গভর্নর আমাদের জন্য উপযুক্ত না। এক নাম্বার বিচার আমি মুরব্বী তার জন্য দাঁড় করলাম। কি বিচার? আপনাদের হয়তো বা মনে আছে, তাই বিচারটা হলো, আমাদের গভর্নরকে দিনের বেলা পাই কিন্তু রাতের বেলায়, দিনের বেলা পাই কিন্তু প্রত্যেকটা মাসে একদিন করে আমাদের গভর্নরকে অফিসের ভিতরে আমরা পাই না। কয়দিন? কয়দিন? কয় মাসে 29টা দিন পাই, একদিন পাই না। কয় 30টা দিন পাই, 31তম দিনে আমরা আমাদের গভর্নরকে আমরা অফিসের ভিতরে পাই না। বিচার 30 দিন ডিউটি করে, একদিন করে না, এটা হচ্ছে বিচার। আল্লাহ নবীর সাহাবী ওমর সাঈদকে ডেকে ডেকে বলছে, সাঈদ রে, জানতে চাই তোমার বিপক্ষে, তোমার পক্ষে মানুষগুলো বিচার দিচ্ছে, এটা কি সত্য? কয় হ্যাঁ আমিরুল মুমিনিন, এটা সত্য। কয় কি জন্য তুমি মাসে একটা দিন অফিস কামায়া দাও? কয় আমিরুল মুমিনিন, আপনি জানেন আমি সাঈদ একজন গরিব মানুষ, গরিব একজন সাহাবী। আমি হিমসের রাজত্ব কায়েম করে শাসন করে, কিন্তু আল্লাহ নবীর ন্যায় ইনসাফ কায়েম করে আমি দেশটাকে শাসন করে আমি অত্যন্ত গরিব। কেমন গরিব রে মুসলমান? আমিরুল মুমিনিন, আমি সাঈদের একটা জামা ছাড়া আর দ্বিতীয়টা কোনো জামা নাই। আমিরুল মুমিনিন একটা জামা পরে 30টা দিন পর্যন্ত আমি অফিস করি, একটা পায়জামা লুঙ্গি পরে আমি 30টা দিন অফিস করি। মাসের শেষে আমি যে সময় অফিসের দিকে যাই, শরীরের কাপড়টা গন্ধ হয়ে যায়, এজন্য মানুষের সামনে ঠিক মতো অফিস করতে পারি না। এজন্য শেষের দিন আমি আমার জামাটা শুকাই, ধুয়ে দেই। জামাটা শুকাইলে জামাটা পরিধান করে, তারপর লুঙ্গিটা ভিজায় দেই, লুঙ্গিটা শুকাইলে লুঙ্গিটা পরিধান করে। আমি যে একটা দিন অফিস করি না তা না, কিন্তু এই কাজটা করতে করতে একটা বেলা অতিবাহিত হয়ে যায়। এই জন্য অফিসে যেতে আমার একটা বেলা একটু দেরি হয়ে যায়। এজন্য আমি অফিসে ঠিক মতো ওই দিন পৌঁছাইতে পারি না। আমি যাই ঠিকই, কিন্তু মুরব্বী গিয়ে হয়তো বা দেখে আমি নাই, কিন্তু আমি অপর বেলা ঠিকই অফিসে যাই। একবার জোরে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিচারটা কি? একটা মাস ধরে আমি এক কাপড় পরে ডিউটি করি, একদম দেশের গভর্নর। আর আমার দেশের গভর্নর প্রতিদিন একটা করে দেশি বিদেশি লুঙ্গি, শাড়ি, ব্লাউজ পাল্টায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ যদি হইতো, মুসলমান দেশের পরিস্থিতি কশ্চিন কালেও এমন হইতো না। লোভে পাপ, পাপে মৃত্যু। যত লোভ করবে তার তত ধ্বংস অনবরিত আসবে কি আসবে না? তার ধ্বংস তত অবধারিত অল্প দিনের মধ্যে। কত জোরে বলেন ঠিক কিনা? ওই তুমি এই কাজ করো? কয় হ্যাঁ। কয় কি জন্য করো? জনসম্মুখে বলো। কয় আমি ওই দিনটা লুঙ্গি এবং জামাটা আমি ধুয়ে দেই, এজন্য আসতে আমার একটু দেরি হয়ে যায়। আধা বেলা ডিউটি করি আর আধা বেলা করতে পারি না। বলেন আল্লাহু আকবার। মানুষের ভুলগুলো মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। গেছে কি যায় নাই? হিমসের মুসলমানেরা দ্বিতীয় নম্বর অভিযোগ, আমার সাঈদের জন্য কেউ কোরবানি। হ্যাঁ, দ্বিতীয় নম্বর অভিযোগ করব। আর একজন মুরব্বী দাঁড়িয়ে অভিযোগ করছে, আমাদের গভর্নরকে আমরা দিনের বেলা পাই, রাতের বেলা আমাদের গভর্নরকে আর খুঁজে পাওয়া যায় না। 2 নম্বর অভিযোগ কি? যে রাতের বেলা আমরা পাই না,
দিনের বেলা প্রত্যেকটা সময় আমাদের গভর্নরকে আমরা পাই, কিন্তু রাতের বেলা আমার গভর্নরকে আমরা খুঁজে আর পাই না। সাইদ, রাতের বেলা তোমার প্রজারা কেন তোমাকে পায় না জানতে চাই। খলিফাতুল মুসলিমিন, আমি আমার জীবনটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছি। কয় ভাগ? আরো জোরে, কয় ভাগ? খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীর সাহাবী আমার, আমি আমার জীবনটাকে দুইটা ভাগে বিভক্ত করেছি। মুসলমান, আজ এই 2 নম্বর পয়েন্টটা আপনার জন্য মেসেজ, আমার জন্য মেসেজ। আল্লাহ নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি জীবনটাকে দুইটা ভাগে বিভক্ত করেছে। কয় দিনের বেলায় প্রজারা পাই, রাতের বেলা কেন পাই না একটু জানতে চাই। কয় হুজুর, আমি আমার অ্যানসার গুলো দিয়ে যাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি অ্যানসার দিচ্ছে, হুজুর সারা দিনটা আমি আমার জীবনটা প্রজাদের কল্যাণে, প্রজাদের সুখে, প্রজাদের দুঃখের জন্য আমি চিন্তা করেছি। আমার জীবনটাকে সারা দিনের জন্য আমি প্রজাদের খেদমতে কাটাইয়া দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা ভাগ দিনের বেলায় প্রজাদের জন্য দিব, আর রাতের অংশটা আমি আমার জীবনটা আমার মাওলার জন্য দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। হুজুর দিনের বেলায় আমি আমার প্রজাদের খোঁজ খবর নেই, আর রাত হয়ে গেলে মালিকের দরবারে যাই নামাজ বিছা দিয়ে মালিকের দরবারে সেজদায় পড়ে দুপুরা চোখের পানি ফেলে আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, মিজানে মাহশারের জন্য, ময়দানে মাহশারের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতের জন্য আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়ে সারাটা রাত কাটায় দেই। বলেন সুবহানাল্লাহ। হুজুর দিনের বেলায় প্রজাদের দেই, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে কাটায় দেই। আল্লাহু আকবার। মুসলমান, আমার দেশের এমনও এমপি মন্ত্রীরা আছেন দিনের বেলায় দুর্নীতি করেন, রাতের বেলায় 70 রাকাত তাহাজ্জুদ পড়েন। আছে না নাই? এই নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান পালাতক আছেন। যদি দুর্নীতি না করতো তাহলে পালাইতো না, ঠিক কিনা? সে বলে রাতের বেলায় আমি প্রজাদের খোঁজ খবর নেই, দিনের বেলায় খোঁজ খবর নেই, রাতের বেলায় তাহাজ্জুদ করি 70 রাকাত। কয় রাকাত? 70 রাকাত তাহাজ্জুদ বলে রাতের বেলায়। আর দিনের বেলায় কি করে? দিনের বেলায় চুরি করে। বলেন কি করে? চুরি করে। যদি চুরি নাই করতো তাহলে দেশ ছেড়ে পালাইতো। কথা বলে না, দেশ ছেড়ে পালাইতো? কোন একজন ভালো মানুষ দেশ ছেড়ে পালাইছে? চোরেরা তোই পালাইছে। কথা ঠিক না বেটি? আপনি যদি এতই সুফি হবেন, এতই দরবেশ হবেন, তাহলে দেশ ছেড়ে পালাবেন কেন? কথা বলে না, ঠিক না বেটি? কথা সত্য না মিথ্যা? সত্য কথা বলতেই হবে। সত্য কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চেও ঝুলতে হয়, সত্য কথা মুসলমানের মুখ চেপে কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? আর সত্য যারা না বলবে এরা ওলামায়ে সু, ওলামা নামের এরা মুনাফিক মুশরিক ছাড়া আর কিছু হইতে পারে না, ঠিক কিনা? সত্য কথা বলবেন, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। আমার নবী সত্য কথা বলতে গিয়ে আমার নবীর আগে পরের কোনো গুনাহ নাই। সত্যর আহ্বান মদিনায় মক্কায় আওয়াজ বন্ধ করার জন্য শিহাবে আবি তালিবের ভিতরে আমার নবীও 3 দিন জেল খেটেছিল। আমার নবীর খাবার দেওয়া হয় নাই, গাছের পাতা খেয়ে পায়খানা করেছিল, ছাগলের লাদির মতো গাছের পাতার মতো পায়খানা করেছিল সাহাবায়ে কেরাম। কথা ঠিক না ভুল? আজও যদি সত্যর পথে আপনি চলেন, সত্য কথা বলতে যান, ইহুদি মুশরিক মুরতাদ নগণ্য জঘন্য পাপী তাপী রাষ্ট্রনায়কেরা আজও আপনার আমার গলা চেপে ধরার চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? করেছে, পূর্বে করেছে না? দেখেন না আপনারা? কোন ওলামায়ে কেরাম, কোন হক্কানি আলেম নিজের পেটের জন্য কথা বলে না, দেশের জন্য কথা বলে, মূর্তি ভাঙ্গার বিরুদ্ধে কথা বলে, মানুষের ঈমান আকীদা নিয়ে কথা বলে, মানুষকে জান্নাতে পৌঁছানোর কথা বলে। এজন্য যদি তারা অপরাধী হয় 1 কোটি বার ফাঁসির মঞ্চে যাইতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আজকে ওলামায়ে কেরাম সত্যটা বললে যারা অসত্যর পথে চলে তাদের শরীরে গিয়ে 1 নম্বরে গিয়ে লাগে। কথা ঠিক না বেঠিক? আপনি সত্যর পথে চলেন, আপনার ঈমান মজবুত হবে। আরে হুজুর ঈমান দীপ্ত আওয়াজে আজকে বয়ান করেছে। আর যারা অপকর্মের ভিতর লিপ্ত ওদের গায়ের ভিতরে চুলকানি শুরু অবশ্য হয়ে যাবে, ঠিক না বেঠিক? শরীরের ভিতরে অ্যালার্জি, গরুর গোশত খাইলে তো চুলকাবই।
কথা ঠিক না বেঠিক? আমি দুর্নীতি করি, আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি জিনা করি, আমি ব্যভিচার করি, দাড়ি কামাই, আমি এই ওয়াজ করতে গেলেই তো হুজুর খারাপ। ঠিক না বেঠিক? সুদের কথা বলতে গেলে হুজুর পাল্টাও, ঘুষের কথা বলতে গেলে হুজুর পাল্টাও, বিড়ি খাও না বাপ, বিড়ি খাও না, ফিরে আসো, তোমার জান্নাতের জন্য আমি বলছি হুজুর খারাপ। কথা ঠিক না বেঠিক? ভালো কথা বলতে গিয়ে আমার নবী খারাপ হয়েছিল। আর আমি সলিমুদ্দি কলিমুদ্দি, আল্লাহ নবী বলছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর ওয়ারাসাতের দায়িত্ব এই উলামাদেরকে আমি দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের পক্ষে একরকম উলামায়ে সু থাকবে, হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত দ্বীনের উপর অবিচল থাকবে। ফাঁসির মঞ্চে ঝুলতে হলেও, রক্ত দিতে হলেও, জীবন দিতে হলেও বিন্দু পরিমাণ তারা দ্বীনের পথ থেকে পিছপা হবে না। ঠিক কিনা? হবে না, আওয়াজ বন্ধ করতে পারবেন না। কথা ঠিক না ভুল? সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলছে খলিফাতুল মুসলিমিন সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়, নিজের জীবনটা জান্নাতমুখী করি, আর দিনের বেলায় মানুষের খেদমত করি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আচ্ছা বলুন তো, আচ্ছা বলুন, আজকে আমি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাজা, আহা ভাই, এখন যদি এই নবীর সাহাবীদের আদর্শটা 2 নম্বর আমি আমার জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে দেশ ছেড়ে কি আজকে পালাইতে হইতো? একটু ইমান দিয়ে বলেন, পালাইতে হইতো? যে আল্লাহ পাক আমাকে মেম্বারিত্ব দিয়েছে, কাউকে দেয় না, তোমাকে কেন দিয়েছে? এই মেম্বারে বসার যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না। এমপি, মন্ত্রী, রাজত্ব আল্লাহ সবাইকে দেয় না, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দেয়। কিন্তু এই ক্ষমতার অপব্যবহার, অপচয় করলে আল্লাহ দুনিয়া থেকে জুত্তা মেরে দেশ থেকে খাতায় দেয়। ঠিক কিনা? ফিরআউনকে আল্লাহ দেয় নাই? কইছে কি আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমার মতো রব আর কেউ নাই। কিন্তু রাতের আধারে গিয়ে ফিরআউন, আল্লাহ রব তো দাবি করে ফেলেছি, এখন কি করব? বাঁচার উপায় নাই, তুমি আল্লাহ আমি জানি, কিন্তু আমি তো তোমাকেই মানি। মানুষের সামনে জাহের প্রকাশ করার জন্য একটু ক্ষমতা দেখায়। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের কওমরা দোয়া করছে, আল্লাহ, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ ফিরআউন এত নাফরমান, ধ্বংস করে দেওয়া যায় না? আল্লাহ পাক বলছে, মুসা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারি, কেন দেই না? যে রাতের আধারে গিয়ে আমাকে মানে, আর বলে আল্লাহ তুমি একজন আসো, কিন্তু আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে আর ছাড়ি না, আমি আল্লাহ ধরবো না, যে সময় ধরবো দুপুরের ভাত খাইতে দিব না। ঠিক কিনা? আমি আল্লাহ ধরি না, যে সময় ধরবো পাগল বানাইয়া ওই মানিক্কা, বিচারপতি মানিক্কার মতো, ওই যে দেখেন পাগল বেশে সীমান্ত এলাকায় ফেলায় রাখবো। ঠিক না বেঠিক? আহারে, কত বড় বড় হক্কানি আলেম তাদের বিচার করেছে এই মানিক মিয়া, আজকে পাগল হয়ে গেছে। ভাই বোঝেন মেসেজ? আলোচনা নেগেটিভ সাইডে নিয়ে আর কোনো দরকার নাই, মেসেজ বোঝেন। যারা, আমি একদিন জুমায় বলেছিলাম, যারা হক্কানি ওলামায়ে কেরামের পিছনে লাগবে, মারফে গাঙ্গুহি একটা কিতাব আমার কাছে পড়বেন। আল্লামা গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারাই ওলামায়ে কেরামের পিছনে লাগবে, এরা মরার সময় কবরে মানুষকে দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? মুসলমানের মুখ কোন দিকে ফিরায়? কথা বোঝে না? ডান দিকে ফিরায় না? মুসলমানের মুখ কোন দিকে ফিরায়? ডান দিকে। আল্লামা মারিফে গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের ভিতরে লিখেছেন, যিনি ওলামায়ে কেরামের বিরোধিতা করবে, হক্কানি ওলামায়ে কেরামের পিছনে লেগে থাকবে 24 ঘন্টা, আল্লাহর কসম দিয়ে বলে যায়, মরার পরে মুখ ডান দিকে দিবে, কিন্তু কবর খুঁজে দেখবা ওলামায়ে কেরামের দুশমন হওয়ার কারণে তার মুখ ডান দিকে নাই, তার মুখ বাম দিকে চলে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখা যাবে? যাবে না, যাবে না। এই জন্য যারা ওলামায়ে কেরামের প্রতি অবিচার করেছে, মরণের পরে তো পাকড়াও হবেই হবে ইনশাআল্লাহ। দুনিয়া থেকে আপনার আমার সামনে পাকড়াও হয়েছে না? কথা বলেন, হয়েছে না? পুরা দেশের অর্থর দায়িত্ব যার কাছে, সালমান এফ রহমান, হাই হাই রে, এত সুন্দর মুখের ভিতরে দাড়ি, সুন্নতি দাড়িটা কামাইয়া চলে যাচ্ছে। দেখেন এই নৌকার ভিতরে মেসেজ দিমুনি আপনাদের। কথা বলেন, মেসেজ দিমু। দেখেন কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুরে চিনবে না। সালমান এফ রহমান, বিচারপতি আনিসুল হক, এরা বন্ধু না? এক নৌকায় পালাইতেছে, আনিসুল হককে যে সময় ধরছে, পাকড়াও করছে মাগার, কয় আমি কেন একা যাব, আমার দোস্তও আছে। কয় নাই? কয় দোস্তর তো চেনার কোনো কামাই না, কায়দা নাই। মাগার মনে করেন ক্লিন শিট মাইরে একেবারে এমন পিছলা করছে, পাও দিলে মনে কর পিছলা খেয়ে পড়ে যাইবে। ঠিক না বেঠে? কয় আমার কেন ধরবা, আমার দোস্তরও ধরো।
তাহলে কিয়ামতের ময়দানে একজন বন্ধু তার বন্ধুকে ভাই চিনবে না। দুনিয়ায় যদি এই অবস্থা হয়, আচ্ছা তাকে নিয়ে যাই, যাক আমি বাঁচি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই বন্ধু সুপারিশ করবে, এই সুপারিশ কাজে আসবে না। দুনিয়াটা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে কবরটা আমার কেমন ভয়ঙ্কর হবে। আরে এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে বলছে, দুইটা বিচার এসেছে। এক নম্বর বিচার, সারাটা মাস তুমি ডিউটি করো, একটা দিন কেন করো না? কয় হুজুর গরিব মানুষ, তেমন পোশাক নাই, এক পোশাকে ডিউটি করি গন্ধ হয়ে যায়, মাসের শেষে পোশাকটা চেঞ্জ করতে একটু দেরি হয়ে যায়। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? দুই নম্বর মুরব্বি কি বিচার একটু জানতে চাই? কয় হুজুর বিচারটা হচ্ছে দিনের বেলা পায়, রাতের বেলা পায় না। কই দিনের বেলা সারাদিন প্রজাদের খেদমত করি, আর রাতের বেলা মাওলা পাকের সিজদা করি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার? এই জন্য মেসেজ নেন, আপনি যেই শ্রেণীর হন না কেন, যে অবস্থাতে আল্লাহ পাক আপনাকে রাখেন না কেন, ওই মেসেজটা আজকে জুমার দিনে নেন, নেগেটিভ না পজিটিভ নেন। যে আল্লাহ নবীর সাহাবীর আদর্শে আমরা আদর্শিত হব, দিনের বেলা বিবি বাল বাচ্চার কাজে সময় দেব, ব্যবসা বাণিজ্য করব, রাষ্ট্র পরিচালনা করব, এমপিত্ব করব, মেম্বারিত্ব করব, চেয়ারম্যানিত্ব করব, কারখানা চালাইব, মিল ফ্যাক্টরি চালাইব, শ্রমিকরা শ্রম দিবে। আর রাতের বেলায় একটা অংশে যাই নামাজটা নিয়ে মালিকের দরবারে সেজদা দিয়ে বলবো, আল্লাহ সারাদিন যে কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, রব তুমি আমাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, ওগো নবী মুহাম্মদ আপনি আমার বান্দাদেরকে জানা দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারা গুনাহ করবে, আমার বান্দারা গুনাহ করতে করতে 70 বছর, 80 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর পর্যন্ত আমার বান্দারা গুনাহ করবে, শিরকি করবে, বেদাতি করবে, নাফরমানি করবে। আমার বান্দারা ভুল বুঝতে পারবে, আমার রহমতের কাছে আসবে, চাইবে, বলবে, তওবা করবে, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেব। ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই মেসেজটা নিয়ে যান। আজকে জুমায় আপনাদের মেসেজ দিয়ে যাই। আজকে জুমায় মেসেজটা হচ্ছে সাহাবীদের আদর্শিত হইতে হবে, জীবনটা পরিচালনা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবীদের আল্লাহ নবী বলছে, আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা একটা সাহাবীরা এক একটা আসমানের নক্ষত্র সমতুল্য। যে কোনো একজন সাহাবীকে যদি কোনো মুমিন মুসলমান অনুকরণ করে, তাহলে মুহূর্তের মধ্যে আনেওয়ালা উম্মতেরা হেদায়েত পেয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর সাহাবীরা আল্লাহর সামনে ছাড়া কোনোদিন কারোর সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবীরা কোনোদিন আমার রবকে ছাড়া অন্য কাউকে রব বলে মানে নাই। আল্লাহ নবীর সাহাবীরা কোনোদিন আল্লাহর নবীর মাজারে গিয়ে সিজদা করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ নবীর জীবন থেকে, জীবন আদর্শ থেকে আমাদের মেসেজ হচ্ছে, যদি মাথা নত করতে হয়, আমার দিকে খেয়াল করেন, যদি মাথা নত করতে হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার সামনে মাথা নত করতে হবে? যদি কিছু চাইতে হয় কার কাছে চাইতে হবে? কোন মাজারে গিয়ে চাওয়া যাবে? কোন বাজারে গিয়ে চাওয়া যাবে? কোন মানুষের কাছে চাওয়া যাবে না? কোন কবরে গিয়ে সেজদা দেওয়া যাবে না? সন্তান হয় না মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? বর্তমান সময় মাজার নিয়ে দ্বন্দ্ব চলছে কি চলছে না? অনেক জায়গায় দেখেছি মাজারগুলো গুড়িয়ে ভেঙ্গে চুরে তছনছ করে দিচ্ছে, আছে না নাই? আর মুসলমান, মাজার তত সময় থাকবে যে মাজারে শিরক থাকবে না, যে মাজারে মুশরিকি করবে না, যে মাজারে সন্তান চাইবে না,
কোরআন হাদিস ভিত্তিক যে মাজারগুলো থাকবে এগুলো আমরা সাপোর্ট করব। কোরআন হাদিসের বাইরে যে মাজারগুলো থাকবে এই মাজারগুলো ভেঙ্গে চুরে তছনছ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন মাজারে গিয়ে একজন মানুষ সেজদা দিতে পারে না। অনেক মাজারে দেখছি বাবার দরবারে মাজারে গিয়ে শাহজালাল আমানি রহমতুল্লাহ আলাই, শাহ ফরান, শাহ মাকদুম, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই নিঃসন্দেহে বড় বড় আল্লাহর কুতুব ছিলেন। কথা বলে ঠিক কিনা? তাদের মাজার জিয়ার করতে হবে। তাদের মাজার ভাঙ্গা মানে একটা অপরাধের সাথে জড়িত হওয়া। কথা বলে ঠিক কিনা? কিন্তু যেই মাজারে মানুষগুলো সেজদা দিচ্ছে, মানুষ চাচ্ছে, সন্তান চাচ্ছে, টাকা চাচ্ছে, সম্পদ চাচ্ছে, শিরিক করছে, এই মাজার থেকে শিরিক মুক্ত করতে হবে, বিদআত মুক্ত করতে হবে। শিরিক মুক্ত করলে এই মাজারগুলো আজকে রক্ষিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাজারের ভিতরে দেখছি আমরা, ফেসবুকে স্ট্যাটাসে, ইউটিউবের ভিতরে দেখেছি মাজারকে কেন্দ্র করে বাবা খাচ্ছে, আছে না নাই? গাঞ্জা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, মদ খাচ্ছে, দাড়ি মোছ ইয়া বড় বড় লম্বা, শরীরে দুর্গন্ধ, শরীরের পাশে যাওয়া যায় না। এরা মাজারের নাকি পীর। নাউজুবিল্লাহ বলেন। স্পষ্ট ক্লিয়ার। যে পীরের দিকে তাকাইলে জাহান্নামের কথা মনে পড়ে, যে পীরের দিকে তাকাইলে জান্নাতের কথা মনে পড়ে, এই পীর ছাড়া গাঞ্জা খাওয়া পীর, বাবা খাওয়া পীর, বিড়ি খাওয়া পীর, গোস না কাটা পীর, এগুলো পীর না, পীরের নামে ভণ্ডামি ছাড়ার কিছু না। এরা ভণ্ড। ইমানদার মুসলমানদের ইমান কাটতে চায়, ইমান থেকে মুসলমান ছাড়ার কিছু হইতে পারে না। ঠিক কিনা? হাই হাই হাই, মাজার ভিতর তল্লাশি করতে গিয়ে কি লজ্জার বিষয়। হাই রে হাই রে, এই অবস্থা। এত এই সমস্ত কথা হুজুরিরা বলেছে, এই সমস্ত কথা ওলামায়ে কেরাম বলেছিল বিদায় হুজুরদের বলেছিল জঙ্গি। ঠিক না বেঠি? যারাই হুজুরদের বলেছিল জঙ্গি, এই মানুষগুলো এখন সাক্ষী দিচ্ছে হুজুরেরা সাধারণ মানুষের সঙ্গী। ঠিক কিনা? যারা বলে হুজুররা জঙ্গি, এরাই এখন বলছে হুজুররা জনসাধারণের সঙ্গী। ঠিক কিনা? কেন সঙ্গী? কেন? একজন মানুষ যে সময় পৃথিবীর জমিনে আসে, কানে আজান দিতে কার লাগে? মৌসুমীর লাগে, সালমান শাহর লাগে, নায়ক নায়িকাদের লাগে, কার লাগে? তাই মসজিদের ইমামকে ডাকো, হাজী সাহেবকে ডাকো, মসজিদের খতিবকে ডাকো। একজন ছোট্ট একটা নাতি জন্মগ্রহণ করেছে, কানের ভিতরে আজান দিতে, মানে যেদিন পৃথিবীর জমিনে এসেছে ওই দিনও তার হুজুর লাগছিল কি লাগে নাই? নুনু কাটে মুসলমানি দেয় কি দেয় না? দুয়ার অনুষ্ঠানে হুজুর লাগে কি লাগে না? কথা বল, লাগে না? বিয়ে দেয় আপনার আমার, বিয়ে যে হয় কবুল বলানোর সময় হুজুর লাগে কি লাগে না? এখন তো আর হুজুর লাগে না, সারা রাত মদ খাই, ড্যান্স গান বাজনা করে। কোন ফাঁক দিয়ে হুজুর ছাড়া বিয়ে হয়ে যায় এটা কোনো মানুষও হুজুররাও টের পায় না। আছে না নাই? 45 হওয়ার সময় হুজুর লাগলো, অর্ধেক বয়সে হুজুর লাগলো, বিয়ের সময় হুজুর লাগলো, মরার সময় এমন কোন পৃথিবীর জমিনে মায়ের সন্তান জন্ম নেয় নাই মুসলমান, একজন আলেম ছাড়া যায় না, জানাজা না দিয়ে কবরের ভিতরে গিয়েছে এমন কোনো প্রমাণ দুনিয়ায় নাই। ঠিক কিনা? তাহলে হরার সবার সময় লাগে, বিয়ের সময় লাগে, দোয়া দুরুদে লাগে, তসবিহ তাহলিলে লাগে, নামাজে লাগে, জিকির আজকারে লাগে, 24টা ঘন্টা হুজুর লাগে। হুজুর ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। ঠিক কিনা? এজন্য একটু স্বার্থের বিকল্প হয়েছে, হুজুররা হয়ে গেছে জঙ্গি। এখন সারা দেশে তাকায় দেখেন, বন্যার ভিতরে গলা সমান পানির ভিতরে হাবুডুবু খায় মাদ্রাসার ছাত্ররা হুজুর যাদের বলেছে জঙ্গি, এরা হয়েছে জনগণের সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান সত্যর জয় একদিন আমার আপনার সামনে উপস্থিত হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? সত্যের জয় হবে, সত্য প্রকাশ হবে। আল্লাহ নবী সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, ইসলাম ধর্ম সত্য, দিন সত্য, সবকিছুই সত্য। এই জন্য সত্যর জয় বাংলার জমিনে একদিন না একদিন হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে
টাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাকার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের ইসলামকে, দিন ধর্মকে কবুল করেন, বলেন আমিন। আমরাও যদি আজ সাহাবাদের আদর্শে আদর্শিত হইতাম তাহলে সম্পদের পাহাড় জমাইতাম না। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, আল্লাহর নবী বলছে, আমি একদিন মৃত্যু সজ্জায় যেদিন শায়িত হয়ে গেছি, মুমূর্ষু অবস্থায়, মৃত্যু হয়ে যাবে এমন তো অবস্থায় আমার ঘরের ভিতরে একজন 7 দিরহাম আমাকে উবুঢৌ হাদিয়া দিয়েছে। আমার পেশানি ঘাম ছুটে যাচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, মুসলিম বুখারী শরীফের হাদিস, যে আল্লাহর নবীর ঘরে 7 দিরহাম জমা ছিল। এমন তো অবস্থা আল্লাহর নবী অনুভব করলেন হয়তোবা পৃথিবীর জমিনে আল্লাহর নবী আর জীবিত থাকবেন না। আল্লাহর নবী পরেশান, চিন্তিত অবস্থায়, আয়েশা রে, এই 7 দিরহাম যত সময় পর্যন্ত আম্মা জান মানুষের খেদমতে বিলীন না করেছে, দান না করেছে, অত সময় পর্যন্ত আল্লাহর নবীর অস্থিরতা যায় নাই। বলেন আল্লাহু আকবার। এটাও আল্লাহর নবীর আদর্শ। আল্লাহর নবী এলেম থুয়ে গেছে, সম্পদ মাগার থুয়ে যায় নাই। ঠিক না বেঠিক? আর আমরা এলেম নিয়ে যাইতে পারি না, সম্পদ রেখে যায়। এই জন্য বলবো, আল্লাহর নবীর আদর্শ আদর্শিত হয়ে টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর রাহে দান করার, বিলীন করার দরকার আছে না নাই?